আরে থাক হোক। ইনি হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি 5 বছরের ভিসায় বিদেশ গিয়ে 10 বছর কাটিয়ে এসেছেন। এখন এনার অগাধ সম্পদ, অঢেল সম্পদের মালিক ইনি এবং টাকা পয়সার বেকার। ইনি সিদ্ধান্ত নিয়েছেন আজকে এনার সাগরিদকে নিয়ে মানে চাকে নিয়ে গ্রামটা ঘুরে দেখবেন। কথা হচ্ছে চামচার লেভেল কত প্রকার থাকে, কত ধরনের থাকে, এনাকে না দেখলে বোঝাই যায় না। এনার নাম হচ্ছে লোকমান হাকিম। ইনি দেখেন এই যে সাক্ষাৎ করে ফেলেছে, এখন চামচানি পুরো শুরু করে দেবে। আপনারা দেখেন ধৈর্য ধরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আপনি এটা কাজ করছেন, কারণ আগে আপনার বোতলে নেই। আপনি মানুষটা ইস কি লাল খাল হয়ে গেছেন, আমি হয়ে গেছেন। হবো না, তোমার সকাল থেকে আসার কথা, তুমি এখনো এখন শুনে আসলে। এই যে আপনি এটা কিন্তু একটু কেমন কেমন জানি বললেন। আপনি আমাকে একটা খবর দিলে আমি সেখানে গেলাম হয়, কুত্তা তারা খবর পেলে আমি গেলাম হয়। আরে কুত্তা কেন, আমি টিকটিকির দ্বারা খবর দিছি। ও টিকটিকির 500টা তো এই জন্য মানে এখন আমার বাড়িতে পৌঁছায় নাই, তার এখন আমি পৌঁছে গেছি। যাই হোক, আপনি আপনি যে এইরকম একটা টাকা পয়সা আলা মানুষ, আপনার কোটি কোটি টাকা, হ্যাঁ, তা আপনি হারিয়ে যাবেন কেন? পুরোদিন আপনি আমার ঘাট বসিয়ে যাইবেন। আমি দরকার হয় সাবরিব, আপনি আপনার পিড়িত বসবেন, আমি আপনাকে এত নতুন করে হামাগুড়ি গুড়ি দিয়ে নিয়ে যাবো। আপনি হারিয়ে যাবেন কে? আপনি বেড়ান কে? এই যে কিলো ধরছে আপনি বেড়াইছেন, ইস আমাদের আফসোস লাগতেছে জানেন রোজ। বস শুনেন, আমি একটা সিদ্ধান্ত আসছি যে আপনি তো 10 বছর থেকে বিদেশের থেকে আসলেন। এই 10 বছর তো আপনি প্রচুর টাকা কামাইছি। আপনার তো মেলা ক্ষমতাও আছে, আপনি বিদেশ পাঠিয়ে দিয়ে এরকম না। আপনাকে আমি এই গ্রামটা একটু ঘুরি দেখে বেড়াই। আপনি তো মেলা দিন থেকে এই গ্রাম ঘোরেন না, এই গ্রামের পরিবেশ দেখেন না। খুব সুন্দর হয়েছে, আগের থেকে কিন্তু মেলা মেলা সুন্দর হয়েছে পরিবেশ। আর সেটাই তো অনেক চেঞ্জ হয়ে গেছে, দেখতে লাগছে তো। আপনি হাঁটিয়ে আসছেন, আপনার পা ভুলে পড়ছে, দেখি পৌঁছে দিই। আরে থাক হোক। আরে থাকে মানে আপনি টাকাওয়ালা মানুষ, আপনার সেবা করতে পারলেই তো ধন্য ধন্য। কোথায় নিয়ে যাবে তখন? চলো। হ্যাঁ চলেন, খুব সাবধানে সাবধানে। আপনি তো আবার শহরের মানুষ, বিদেশি মানুষ, আপনি তো হাঁটাহাঁটি কষ্ট, কিন্তু আমাদের এই গ্রামের পরিবেশ দিয়ে হাঁটাটা তো আপনার খুব কষ্টকর হইবে মনে হচ্ছে আমার। বৈদ্যুতিক রেল লাইন নাই, রেল লাইন ট্রেন নাই। আর ট্রেন তো আছে যে ওই পাশের গ্রামটা দিয়ে একটা ট্রেন গেছে, 9 বসে দিচ্ছে ট্রেনের। আমরা তো বিদেশে শহরে ঘুরে বেড়াই, বৈদ্যুতিক রেল লাইন আছে, মন যখন যায় তখন এই দেখি ট্রেন আছে, উঠে পড়লাম, চলে গেলাম। বিদেশের ট্রেন তো খুব ভালো মজা, আর আমার এই দেশের ট্রেন না। সেদিন শুনবেন আছে হঠাৎ করে বলে ট্রেন যাবার ধরছে, ওটা বলে এক নাই যে খেজরার কাটা আসলো না, না না খেজরার কাটা নয়, বড়ার কাটা কথা শুনছি, বড়ার কাটা পড়াইছিলেন তো, কুল ওই উইয়ারে বলে একটা কাটা আনছে, হানিয়ে বলে এক প্যাকেটটা টুস করে পাম বেড়ে গেছে। কিসের পাম বেড়াইছে? রেলগাড়ির চাকার। রেলগাড়ির চাকার অনেকদিন থেকে বাংলাদেশে অবশ্য দেখি না। দেশে তো রেলগাড়ির চাকার তো ভাবদর বুদ্ধি নাই, বাংলাদেশে দেখতে পারে। হ্যাঁ হ্যাঁ, সবে সম্ভব রেলগাড়ির চাকা বাংলা ফুসকুড়ি গাড়ি গেছে, তো ওই গাড়ি খেন সার্ভিসিং করার জন্য, হ্যাঁ পাঠাতেছে আরব আমেরিকা পাঠাতেছে। হইবে হয়তো আসলে গেলে আবার চালু করবে। কোথায় কোথায় মেলা যায় চলেন। হাতটা ধরো নাকি, হাতটা ধরো। উৎসব কিছু আনেন নাই? অনেক আনছি তো। ওই যে ঝড়ির যে মানে যে বেড়ায় ঝড়ির, হ্যাঁ ওই যে কি বিয়ে একটা করি জামার উপরে করি গাতে দিলি, ওই যে ঢোসকা একটা করি কালা পয়সের মতো মশমশা দেখা যায়। রেনকোট নেন না, দুই এটা না, ওটা মানে হিসেব করে নিয়ে আসছি 17-18টা। আমার বাড়ির পিছনে একটা আছে, তুমি যা নিয়ে আসিও তো। আচ্ছা, আপনার কৃতজ্ঞতা আমি প্রকাশ করি শেষ করি। বাবা সাবধানে সাবধানে। হ্যাঁ হাকিম সাহেব, তিমি মাছের মতো এগুলো কি আবার? এগুলা বলে জেরো ব্যাগ নাকি তাকে জিও ব্যাগ? ও হ্যাঁ জিও ওই মক্ষ সক্ষ মানুষ তো, ওই মনে করছি না জেরো ব্যাগ মানে কল করে দিছে। ভিতরে কি আছে? ভেতরে
ভেতরে এই যে লবণের মতো গুলো কি বেন দিছে কোদাল দিয়ে পানির নিচের দাম কি গুলো আছে লবণের মতো নুন আছে না আমরা তো দিয়ে খাইছি ওগুলোর মতো কি বেন গুলো ভর্তি ভর্তি করে দিয়ে দিবেন না বালু তো হাইলে গেল ও বালু হ্যাঁ বালু কসলো বালু কাট কর ধুলে 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 আর বালু একে ওই একে ধরো একে নদীর বালু হয়েছে কোটা থাকি মুই আগে শুনছি না যে নদীর ভিতরে বালা পাওয়া যায় গ্রামত থাকিয়ে আমাকে পাগল বানাইবেন নাকি এলে কি শুরু করে দিয়েছেন আমি কি প্রশ্ন করবো উল্টে প্রশ্ন করতেছে আমাকে এটা কি বলো তো এটা কি ও বস এটা হচ্ছে সিন্ধের ঠগা জিতিয়ে না হয় ঠগা হইল মানে এই তো পাট কাটি এটা ঠগা হইল কেমন করে আরে ঠগাই তো এটা তো আমরা ঠগাই কই ঠগাই আমি তো মনে করছিলাম যে আমি ভুলে গেছি তোমার কাছে ভালো করে শুনবো আমি তুমি কি যে বলো কি না করো আমি আরে আমার তুই যে পাটা কাটিয়ে জাগে দিয়ে ধুইয়ে তারপরে যখন এত করি যে সিন্ডিয়া গুলো বেড়ায় না ওই সিন্ডিয়া গুলো করে বাঁধি দিয়ে নাড়ি দিলে যে ঠগা সিন্ডিয়ার ঠগা এটার নাম ঠগা হইলো কেন জিতে না হ্যাঁ এটা আমি প্রকার ভাবার নাম আমার বসতে হবে আমার খুব পায়ে ব্যথা করবে না বসেন কোথায় বসেন এই আমার পিঠিত বসেন আপনি টাকা আলা মানুষ এই যে আমি মাটিতে বসবো আপনি ঘাটত বসেন আমার বসেন এখান থেকে নদী দেখেন রোদ লাগে রোদ তো লাগে আসসালামু আলাইকুম বাবারা তোমার কি করেন বস উঠলেন কে একজন কার উপরে আরেকজন বসে একজন দেখো তো এ কাই রে কোথা থেকে আসলু রে আমার বসের তুই আরামটা নষ্ট করে দিল বসের এমনি পাও লাগিয়ে গেছে ওকে হুজুর তোমরা কি হইছে একজন কার উপরে আরেকজন বসিয়ে আছেন তোমরা মানুষের উপরে মানুষ কি বইছে এটা তো কি করা লাগবে এলা ঠিক না এলা কি করা লাগবে কি করা লাগবে দুইজন দুই জায়গাত বইছো তোমরা একজন কার ঘাড়ত আরেকজন বইছেন ঘাড়ত কি থাকে ফেরেশতা এটা দেখাবান সেটা খালি জ্ঞান দেন জ্ঞান দেয় সেটা খালি জ্ঞান দেন তোমার এই জ্ঞান ফেলা অভ্যেস দূর হবার নয় না আর তো এটা থেকে কয় টাকার মালিক তোমরা চেনে নাই লোক চেনেন চিনি না 10 বছর বিদেশ থেকে আসছে আরো সামনে 30 বছর থাকার পরিকল্পনা আছে টাকা জানেন 1000 টাকা তোমার মতো 10টা হাজার উপর করে দিবে ভাই টাকা দিয়ে আকিব সাহেব কিছু বলে পাঠাই দাম তো ওনাকে আচ্ছা বছর আগে হয়েছে তারপরে ঠেলা বুঝবে না আসছে চামচামি মুখে শিখে এখন কই যাবো নদী দেখা হয়েছে বস গ্রামটা একটু দেখাও তাহলে যেটা বললে বস আপনি আমার ঘাড় ধরেন তো আপনাকে আমি ঘাড়ত নিয়ে যাই আপনার খুব কষ্ট হবে লাগছে না কষ্ট হচ্ছে হ্যাঁ কারণ ঘাড়ত নেবে না কোনো গাড়ি ঘোড়া টাকা ডাক দেবে হ্যাঁ এসে আমার মুখে নালগা লেগেছে সেপটা ফেলেবেন নাকি বস সেপ তো ফেলা লাগিল একটু সেপ দেন এসে তো আপনাকে নিয়ে যাই আমি বস আপনার খুব কষ্ট হয় আপনার ঘাড়া লাগবে না আপনি আমার ঘাড় শুয়ে ফেলাইবেন হ্যাঁ তাহলে এই তো মোটামুটি ভালোই দেখলেন গাছ বাহানা ধরছে রে আমি এই জন্যে গরিব মানুষের সঙ্গে চলাফেরা করি রে কি একটা বাহানা করি দেখেন উল্টে পড়ে এখন আমার কাছে টাকা নেবে ঔষধের এয়া নেবে বাহানা শুরু করছে আমি একে ধরবো ধরবো আমি একটা দামি লোক হয় এর কাছে কিছে বাবা কিছে তোমার কিছে দূর তোমরা না আসলে কথা আজকে মোর জীবনটা আমি বাঁচবার পারো না ফিরি পারো না দূর তোমার আমি মাল অপমান করছো তোমরা সহজ সরল মানুষ পয়সা করি নাই দেখি হুজুর মোকাল্লা আসতে মাফ করে দেন আচ্ছা মাফ করে দিই আর এই যে বড় লোকের চামচামি আর মই জীবনে করবেন না শিক্ষা হয়েছে না উয়ার উপকার করবেন কেন মুই পর্যন্ত বড় দিয়ে ফেলে দেনু উয়ার পাও মজা দেনু উয়ার বলতে নিয়ে বেড়ানু ছাতি ধরি বেড়ান সব সময় অনেক কয় কি আমি বলে গরিব মানুষ বাহানা করছ দুইটা টাকা খাবার আমার জন্মের শিক্ষা হয়েছে আর জীবনে খারাপ ওই চামচামি করবেন না
আর কান্দাকান্দি করার দরকার নাই। বড় লোক মানুষ, টাকা পয়সা কোনো ভেদাভেদ নাই, সবাই সমান। আল্লাহর কাছে চাও, সব কিছু পাইবেন। টাকা পয়সা আজ আছে কাল নাই, মরি গেলে সব থাকবে। বাস কান্দাকান্দি করার দরকার নাই। হ্যাঁ হুজুর, আমি বুঝছি গরিব মানুষ বড় লোক মানুষ কোনো ভেদাভেদ করা যাবার নয়। সবাই সমান, পৃথিবীতে যাই আছে সবাই সমান। তাইলে একমাত্র মালিকের কাছে যাওয়া লাগবে, এই তো? হুম। ঠিক আছে হুজুর, আপনার কথা আমি অক্ষরে পালন করার চেষ্টা করবো। আচ্ছা, ভালো থাকেন, যাই। আল্লাহ আমিন, আল্লাহ আমিন। আল্লাহ। এই যে বড় লোক হবার আশায় মুই বড় লোকের পাল ধরছিনু, মুই মনে করছো নেঙ্গুর ধরি বড় লোকের মুই বড় লোক হয়ে যাই। কি বড় লোকটা আসছু, মুই মরি যাও তাও বড় লোক মোর পাকে ফিরি তাকায় না। এই ভুলটার কেউ করেন না। মানুষকে মানুষের প্রাপ্য মর্যাদা দেবেন, সম্মান দেবেন, মানুষকে ভালোবাসবেন। সে যে পর্যায়ের হোক, ধনী হোক, গরিব হোক, মধ্যবিত্ত হোক, মানুষ তো মানুষ। মানুষ শুধুই মানুষ, মানুষের পরিচয় মানুষ। থ্যাংক ইউ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।